শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। তো আজ হলো রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই সকলকে। সকলে আজকে রথের মেলা দেখো, প্রচুর আনন্দ করো, সঙ্গে পাঁপড় জিলিপি খাও। আর আমি তো এই যে সকাল সকাল পাঁপড় নিয়ে বসে গেছি। তো পাঁপড়টা সত্যি খেতে খুব ভালো। আদিরা সকালে দোকান থেকে গিয়ে নিয়ে আসলো, ভাজলাম এখন। আর আজকে সকালে চাল খাবারে এই যে মুড়ি টুড়ি নিয়ে বসেছি, একটা ডিম সিদ্ধও করে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো, রান্নাবান্না সারি, গোছগাছ করি, তারপর আবার রথের মেলায় যেতে হবে। আজকে বিকেলেই যাব, কারণ ওর আবার সন্ধ্যাবেলা পড়া আছে। তো যতটা পারি দ্রুত কাজকর্ম গুছিয়ে রথের মেলায় যাব। আর কারা কারা আজকে রথের মেলায় যাবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি মানে আমার শ্বশুরবাড়ির ওখানে রথের মেলা বসতো না। ওখানে ওই বাচ্চারা ছোটো ছোটো রথ করে, অদ্রিজারও একটা ছোট্ট রথ ছিল রাস্তায় রাস্তায় ঘোরায়। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে পাশের গ্রামে মানে রথ হয়। ওখানে আমরা ছোটো থেকেই মেলায় যেতাম। আর মাটির রথ মানে হচ্ছে মাটির পুতুল। ছোটোবেলায় সেসব স্মৃতিগুলো মনে পড়লে সত্যি কথা এখনও মানে মন খারাপ করে, মনে হয় দিনগুলো কীভাবে চলে গেল। মানে তখন সেই 1 টাকা 2 টাকা নিয়ে যেতাম রথের মেলায়, তার মধ্যে কতগুলো পুতুল হতো। কোনোটা আমাদের সময় তো 10 পয়সা 20 পয়সাও ছিল আমার সময়। তো 4 আনা 8 আনা 20 পয়সা এরকম দিয়ে মাটির পুতুল কিনে নিয়ে আসতাম। আর তারপরেই হচ্ছে ঝুলন, শ্রাবণ মাসে তো আমরা ঝুলন পাততাম ওই দিয়ে। তো সেই সব রঙিন দিনগুলো সত্যিই সময়কে ধরে রাখা যায় না। সময় জীবন থেকে চলে গেলে সেই সময় ইচ্ছা করলেও আর পাওয়া যায় না। তো সেই সব স্মৃতিগুলো আজকে খুব মাথায় ভিড় করছে। তো আজকে আমরা এখানে যাব রথের মেলা, বাগবাজারে সার্বজনীনের রথের মেলা বসে, ওখানে যাব। তো চলো আমি খাওয়া দাওয়া করি। রান্নাবান্না করে আজকে সব কাজ গুছিয়ে নিয়েছি একদম, মানে ঘর দোর মোছা, বাসন টাসন ধোয়া, গ্যাসের ওখানে সমস্ত কিছু একদম কাজ কমপ্লিট করে স্নান টান সেরে খেতে বসেছি। আর সেই বৃষ্টি, মানে কতক্ষণ ধরে যে বৃষ্টি হলো, ঝমঝম করে বৃষ্টি হলো, ভাবছিলাম তো বৃষ্টি ছাড়বেই না। তো এখন তো ছেড়েছে, কতক্ষণ থাকে দেখা যাক। তো রথ আছে বিকেলে, আবার ভাবছিলাম একটু বেরোবো, কখন দেখি এখন। তো বেশি কিছু আজকে রান্না করিনি, তো যেটুকু রান্না করছি সেটুকু খুব স্পেশাল। তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। শেয়ার করে আমার অলরেডি আমি খাওয়া শুরুই করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। করে দিয়েছিলাম বলতে এই যে পেঁপে আর কুমড়ো সিদ্ধ, পেঁপে কুমড়ো সিদ্ধ দিয়ে এতক্ষণ আমি, আর এই যে বেগুন ভাজা দিয়ে খেয়েছি। আর যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে একটা 5 তরকারি হয়েছে, তোমার আলু, কুমড়ো, পটল, কাঁঠাল দানা আর মাছের মাথা দিয়ে। আর এই যেখানে হচ্ছে মাছের রসা। তো এইটুকুই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। আর এই যে মা মেয়ে খেতে বসে গেছি। হত্রিজা ওদিকে চুলটা জড়ানো ছিল, খুলে গেল, ওর খেতে সমস্যা হচ্ছে না। আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে, কিন্তু টাইমটা এমন টাইমে বার হলাম, অনেক আগে থেকে চেষ্টা করছি। ওর আবার পড়া আছে, 8 ঘন্টার মধ্যে আবার ঘুরতে হবে, আর না হলে ও এসে চলে যাবে, আমি একটু পরে আসবো। একদম কাছে আমাদের এখানে বাগবাজারেই রথের মেলা, 1 সপ্তাহ চলবে। আরে যতদিন উদ্যোগন না হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ হলো শুভ রথযাত্রা। আর কারা কারা বার হলে রথ দেখতে একটু কমেন্ট করে জানিও। আমরা তো মা মেয়ে, তো মা মেয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ভাত ঘুম দিয়েছি, তারপরে যাই হোক বেরিয়ে পড়লাম। আর কলকাতাতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরের দিকটায়, মানে টানা 2-3 ঘন্টা একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তবু এই সময়টাই বিকেলের দিকটা কিন্তু বৃষ্টিটা বন্ধ আছে। তো যাক, মানুষজন তবু বার হতে পেরেছে। আর এই যে আমরাও চললাম। তো আমরা যাচ্ছি বাগবাজার সার্বজনীনের মাঠে, ওখানেই রথের মেলা বসেছে।
যারা কলকাতায় আসো বাগবাজার সার্বজনীনে, আশা করি যারা কলকাতার কাছাকাছি আছে দুর্গাপুজো দেখেছো, যে মাঠটা অনেকটা বড়, তো পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। তো আমরাও মেলা দেখতে যাই, চলো। আর তোমরাও কারা কারা বেরিয়েছো, কারা কিরকম কোথায় রথ দেখলে অবশ্যই কিন্তু জানিও। রথের দড়ি টানতে পেরেছে কি সেটুকু জানিও। যদিও আমি রথের দড়ি আর টানতে পারিনি, কিন্তু রথের দড়ি স্পর্শ করেছি, প্রণাম করেছি। কারণ কি, রথ হয়তো যখন বার হয়েছিল তখন তো বৃষ্টি হচ্ছিল, আমরা বার হইনি, আমরা বার হয়েছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় যে মেলা প্রাঙ্গণে ঢুকছি আর এত দোকান পাশার বসেছে, কিন্তু অদ্রিজার হাতে সময় ছিল না, কারণ ওর আছে আবার পড়া 7টা থেকে। আমরা ঘর থেকেই বার হয়েছি 6টা 10-15 নাগাদ। তো এসেছি, এসে এই যে যে মেলাটা পুরো ঘুরে দেখবো সে ততটা সময় কিন্তু নেই, কারণ এই মেলাটা পুরোটা ঘুরে দেখতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এই যে রাস্তার মানে একদম ঢোকার মেন গেট দিয়ে যা আশেপাশে দোকানগুলো দেখতে পাচ্ছি সেগুলোই একটু ঘুরেছি, কারণ ভিতরের সাইডগুলো যেহেতু বৃষ্টি হয়েছে তো একটু কাদাও আছে। তো এসেই দেখছি লাইনে ওখানে আমাদের বাড়িরই মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেই দুটো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। তো ওরা ডাকলো, আয় এখানে এসে দাঁড়িয়ে পড়, প্রসাদের যা ভিড়, না হলে আর প্রসাদ পাবি না। তো অদ্রিজা ওখানে দাঁড়িয়ে গেল। আর এখানে এসে আর একটা অভিনব জিনিস দেখলাম, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। তো রথযাত্রা উপলক্ষে এখানে গাছ বিতরণ করছে, এটা কিন্তু খুব অভিনব। আর সত্যিই আমাদের মানে সবুজের যে কি পরিমাণ দরকার, সবুজ চারিদিকে কাটা হচ্ছে বলে কিন্তু আমাদের পরিবেশের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। যার জন্য আমাদের সব্বার কিন্তু উদ্যোগ নেওয়া দরকার, যে একটু একটু করে কিন্তু সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতে পরিবেশে। একটু একটু করে যে যতটুকু পারবে কিন্তু একটি হলেও গাছ লাগানোর জন্য। কিন্তু আমরা গাছ এখানে দিচ্ছিল পেয়ারা গাছ, আম গাছ, নিম গাছ এইসব। তো ওইসব গাছ আমরা কোথায় লাগাবো, না আছে আমাদের মাটি, না আছে জায়গা। অদ্রিজা খুব বায়না করছিল, কিন্তু আমি আবার ওকে বারণ করলাম যে না, আমি একটা গাছ হয়তো শখের বশে ফ্রিতে দিচ্ছে, নিয়ে গেলাম, নিয়ে গিয়ে গাছটাকে নষ্ট হবে। কিন্তু সত্যি যারা লাগাতে পারবে তারা নিয়ে যাক, তারা নিয়ে গিয়ে লাগালে পরিবেশের একটু ভারসাম্য বজায় থাকবে। তো যাই হোক, তারপরে আমরা এই যে প্রসাদের ওখানে লাইনে দাঁড়িয়েই গেছি, আর প্রায় চলে এসেছি। যদি আমরা এদেরকে না পেতাম তাহলে কিন্তু প্রথম থেকে প্রসাদের জন্য লাইন দিতে গেলে আর আমরা মানে অদ্রিজার পড়াটা পেত না, কারণ এত পরিমাণে ভিড় হয়েছে। আর ভগবান দর্শনে এসেছে, ভগবানের দর্শনের সঙ্গে সঙ্গে ভগবানের একটু ভোগ খাবো, ভোগ পাবো, এটাই তো হচ্ছে ভাগ্যের ব্যাপার, তাই না? মানে ভগবানের প্রসাদ পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের দরকার। মানে ভাগ্যে না থাকলে কিন্তু ভগবানের ভোগ দর্শন করাও যায় না, পাওয়াও যায় না। আর কথাতেই আছে, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো যাই হোক, সত্যি কথা বলতে কতটুকু দুর্ভোগ কাটলো জানি না, তবে ভোগ পেয়েছি, খুব ভালো মতোই পেয়েছি। তো এইখানে এসে ভগবান দর্শন করলাম। আর এই হলো বাগবাজারের রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই যে এখানে প্রসাদ বিতরণ করছে, কত সুন্দর এরা আহ মানে সবকিছু মেনটেন্স করে বিতরণ করছে, দেখেছো? পুরো মুখটুক বেঁধে ইয়ে করে খুব মানে হাইজেনিক এরা মেনটেন করে আর কি। এর আগের বছরও খেয়েছি প্রসাদ এখানে, এখানে মনে হয় এই 2-3 বছর ধরে হচ্ছে, 2-3 বছর ধরেই খেয়েছি। তো যাই হোক, তারপরে এখানে আমার যে ননদ আছে সেই ননদ বললো যে ওখানে, তো এখানে আর একটা ননদ আমার ওই যে লাল সাদা শাড়ি পরে ওরা দিচ্ছে এখানে, ওরা এখানে রথ করেছে, এই যে এইটা হচ্ছে ননদ আমার সাদা শাড়ি পরে। তো এখানে এসে ও বলছে একটা জায়গা নিয়ে আসতে পারো নি, নিয়ে যেতে, কারণ অদ্রিজা পড়তে চলে গেছে আবার ওখান থেকে। তো আমি ও প্রসাদ দিল ওখান থেকে নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি।